আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি চকলেট ওভারলোডেড একটা কেক ডেকোরেশন করে দেখাবো। নতুনদের মধ্যে যারা কেকের উপর ক্রিম দিয়ে সাজাতে ভয় পান তারা খুব সহজে এই কেকটা ডেকোরেশন করতে পারবেন। তাছাড়া এই কেকটা বাচ্চারা অনেক পছন্দ করবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 4 ডিমের একটা চকলেট স্পঞ্জ কেক নিয়েছি। আর চকলেট স্পঞ্জ কেকের একটা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা একবার দেখে নেবেন, কারণ একটা পারফেক্ট স্পঞ্জ কেক না হলে কেক যতই সাজানো হোক না কেন কেক খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। এবার ব্রেড নাইফ দিয়ে কেকটা স্লাইস করে নিচ্ছি। চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানে স্লাইস করবেন, তাহলে একেবারে সমান হবে। একটা স্লাইস করা হয়ে গেছে, আমি আরও একটা স্লাইস করে নিচ্ছি। আমি মোট 3টা স্লাইস করে নিয়েছি। এবার একটা 12 ইঞ্চি কেক বোর্ডে সামান্য ক্রিম লাগিয়ে নিলাম। এর উপর কেকের একটা স্লাইস বসিয়ে দিলাম। কেকের চারপাশে কিছু বেকিং পেপার দিয়ে দিচ্ছি। একটু মোটা সাদা কাগজ দিলেও চলবে। আজকের পুরো কেকটা আমি চকলেট গানাশ দিয়ে কভার করে দিব, তাই এভাবে কাগজ দিয়ে দিলে কেক বোর্ডটা নষ্ট হবে না। এবার কেকের উপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। 1 কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি মিশিয়ে এই সুগার সিরাপ তৈরি করেছি। স্পঞ্জ কেকে সুগার সিরাপ অবশ্যই ব্যবহার করবেন, এতে কেক লম্বা সময় ফ্রিজে থাকার কারণে ড্রাই হবে না। এবার চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। লিকুইড হুইপ ক্রিম দিয়ে কিভাবে আমি এই চকলেট ক্রিম তৈরি করেছি সেই ভিডিওটা আমার চ্যানেলে শেয়ার করেছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এবার ক্রিমের উপরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আমি ক্রিম তৈরি করার সময় চকলেট গানাশ ইউজ করি নাই, তাই এভাবে দিয়ে দিচ্ছি। এতে কেকের টেস্ট অনেক বেড়ে যায়। এবার দ্বিতীয় কেকের স্লাইস বসিয়ে দিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেছে, এবার ক্রিম দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চারপাশে সমানভাবে ক্রিম লাগিয়ে দিতে। তারপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। এবার কেকের সবশেষ স্লাইসটা বসিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সমান করে বসাতে, এতে কেকের চারদিকে ফিনিশিং দিতে সহজ হবে। সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথমে উপরে ভালোভাবে ক্রিম দিয়ে দিচ্ছি, তারপর চারদিকেও সমানভাবে ক্রিম দিয়ে ঢেকে দিচ্ছি। পুরোটা কেক যখন ক্রিম দিয়ে ঢাকা হয়ে যাবে তখন প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিতে চেষ্টা করছি। যখন মোটামুটি ফিনিশিং চলে আসবে এই পর্যায়ে 30 মিনিটের জন্য কেক নর্মাল ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এই স্ক্র্যাপার দিয়ে আরও একটু ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার কারণে খুব সহজেই ফিনিশিং দিতে পারবেন। এই কাজটা আপনারা একটা ভিজিটিং কার্ড দিয়েও করতে পারবেন। এবার কেকের উপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। খুব বেশি করে ঢেলে দিলাম, কারণ পুরোটা কেক গানাশ দিয়ে কভার করে নিব। 1 কাপ গ্রেট করা ডার্ক চকলেটের সাথে আধা কাপ হুইপ ক্রিম মিশিয়ে চুলায় গরম পানির উপর রেখে মেল্ট করে নিয়েছি। যদি গানাশ ঠান্ডা হওয়ার পর বেশি ঘন মনে হয় তাহলে সামান্য নর্মাল পানি মিশিয়ে নেবেন। এরই মধ্যে কেকটা প্রায় কভার করা হয়ে গেছে। চারপাশে আরও একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। ফিনিশিং চলে আসছে। এখন কেকের নিচ থেকে কাগজগুলো সরিয়ে ফেলছি। এভাবে কাগজ না দিলে কেক বোর্ড পরিষ্কার করতে অনেক ঝামেলা হয়। এখন কেকটা আবারও 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 30 মিনিট পর কেকটা সাজিয়ে নেব। আজকের এই কেকটা আমি বেশ কিছু চকলেট এবং কয়েকটা চকলেট বিস্কিট দিয়ে সাজিয়ে নিচ্ছি, এবং এই সাজিয়ে নেওয়াটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। আপনারা যেমন খুশি সাজাতে পারেন। আমি তো জাস্ট একটা আইডিয়া দিলাম, তবে অবশ্যই আপনার বাচ্চার পছন্দের চকলেট এবং বিস্কিট দিয়ে সাজাবেন।
এবার 6B নজেল দিয়ে চকলেট এবং বিস্কিটের আশেপাশে ছোট ছোট ফুল করে নিচ্ছি। এতে কেকটা আরও বেশি সুন্দর লাগবে। কেকটা আমি একটা ছোট্ট পরীকে গিফট করব, তাই নাম লিখে নিয়েছি। নাম লেখার সময় ক্যামেরা কখন অফ হয়েছিল বুঝতেই পারিনি। সবশেষে কিছু সুগার বল এবং স্প্রিঙ্কল কেকের উপর দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল চকলেট ওভারলোডেড কেক। আমি মনে করি চকলেট কেক সাজাবার এটা সবচেয়ে সহজ একটা আইডিয়া, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।